দর্শকের মুহূর্তে সিলেটে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিশান, সিলেটে ভোটের আমেজ কেমন দেখা যাচ্ছে জানাবেন। সোমা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের বেশি বাকি নেই। রাত পোহালেই সকালে ভোট গ্রহণ শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শহরে। সিলেটের ভোট গ্রহণ যেটি আসলে এখন আসলে ভোট গ্রহণে আমেজটি বোঝার সুযোগ নেই, কারণ যেহেতু নির্বাচনী প্রচারণা শেষ, তবে মানুষের মধ্যে কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে যে উৎসাহ বা উদ্দীপনা সেটি কিন্তু রয়েছে। আর মানুষের মধ্যে একটা আলোচনা রয়েছে রাস্তাঘাটে, যেখানে যে ভোটের একটি আলোচনা রয়েছে। আপনি জানেন যে সিলেটের পুরো সিলেট বিভাগটি যদি সেখানে 19টি আসন রয়েছে, যেখানে প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীরা প্রতিনিধিত্ব করছেন, এবং সিলেট শহর কেন্দ্রিক যে 6টি আসন রয়েছে, সিলেট জেলা কেন্দ্রিক যে 6টি আসন, সেখানে জামাত এবং বিএনপির প্রার্থী রয়েছে। একটি আসনে জামাত এবং বিএনপি কারোরই প্রার্থী নেই। তাদের যে জোট রয়েছে জমিয়তুল উলামা ইসলাম এবং খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন। পুরো নির্বাচনী প্রক্রিয়া এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রয়েছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সিলেটের যে রিটার্নিং কর্মকর্তা তিনিও জানিয়েছেন যে সমস্ত সরঞ্জামাদি পৌঁছে গেছে বিভিন্ন ভোট কেন্দ্রে, এবং তার যে বিশ্বাস বা তার যে আশা সেটি হচ্ছে যে আগামীকাল শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্ভব হবে। সিলেটের এই এতদিনের যে নির্বাচনী খবরাখবর সেটি আসলে কভার করছিলেন আমার সহকর্মী দীপু সিদ্দিকী, যিনি সিলেটের এই স্থানীয় সাংবাদিক আমাদের এবং বাংলাদেশের প্রতিনিধি কাছে। আমি তার কাছ থেকে জেনে নেব যে সিলেটের উৎসাহ উদ্দীপনা বা কি পরিস্থিতি। সিলেটের 19টি আসন রয়েছে পুরো সিলেটে, বা আবার সিলেটের জেলা কেন্দ্রিক 6টি আসন, সেখানকার পরিস্থিতি কি, ঝুঁকিপূর্ণ আসন কতগুলো, বা নির্বাচনে কোনো ধরনের সংশয় রয়েছে কিনা? ধন্যবাদ। সিলেটের নির্বাচনী আসন হচ্ছে 6টি। এই 6টি সংসদীয় আসনের 33 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। শুরু থেকেই সিলেটের ভোটাররা এবার নির্বাচনে ভোট দিতে মুখে রয়েছেন। তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলে যতটা জানতে পেরেছি, তারা জানিয়েছেন নির্বাচনে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। কোনো ধরনের ভয়ভীতি যাতে ভোটারদের যাতে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করা না হয় সে বিষয়ে তারা নজরদারি রাখছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতগুলো রয়েছে? সিলেটের মোট 2937টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক, আসলে ঝুঁকিপূর্ণ তো বলে না, অর্ধেকের মতো অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসন ওইভাবে নজরদারি জোরদার করেছে। আপনাকে ধন্যবাদ। সমাচারী শুনছিলেন আসলে নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। এখন আসলে দেশের মানুষ বা ভোটাররা, আমি যখন রাস্তায় আসছিলাম তখন দেখছি মানুষের মধ্যে যে ভোটের উদ্দীপনা সেটি কিন্তু রয়েছে। দীর্ঘদিন পরে হলেও মাঠের মানুষের মধ্যে কিন্তু ভোট নিয়ে একটি উৎসাহ রয়েছে। সোমা, রিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।